আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কাছে দূরে, দেশের বাইরে সব যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহ আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আল্লাহ ভালো রাখুক। এখন দেশের যে পরিস্থিতি, অনেক জায়গাতে বন্যা হয়ে মানুষের ঘরবাড়ি ডুবে যাচ্ছে। আশা করি সবাই যে যেখান থেকে পারেন বন্যা কবলিত মানুষদের সবাই পাশে দাঁড়াবেন, পাশে থাকবেন। এটাই আমি আপনাদের কাছে আশা করি। তো এখন আমি কিছু সবজি কেটে নিচ্ছি আজকে রান্না করার জন্য। অফ ক্যামেরায় নাস্তা তৈরি করে নাস্তা খেয়ে ফেলেছি। এখন আমি কিছু সবজি কাটাকাটি করছি। আজকে আমি একটু তাড়াতাড়ি চুলার কাছে চলে এসেছি। আজকে কিছু তালের পিঠা তৈরি করব, তাই তো এখন সবজি কাটাকাটি শেষ হয়ে গেছে। আমার জিঙ্কে কিছু ধোয়াপালা ছিল, ওগুলো ধুয়ে ফেলতেছি। তো কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন? আমি ইউটিউবে হোক বা ফেসবুকে আমি নতুন। তো আমি আশা করব সবাই আমার পাশে থাকবেন। আমিও অনেকের ভিডিও দেখি, কমেন্ট করি, আমার কাছে ভালো লাগে। আমি অনেক আপুদের থেকে উৎসাহিত পেয়েছি। তো আমি আমার ভিডিওটি সবাই দেখবেন। আমিও সবার ভিডিও দেখি, কমেন্ট করি। তা আমি দোয়াপালা শেষ করে আমি এখন এক চুলাতে মাছ দিয়ে দিয়েছি। মাছ পেঁয়াজ কেটে মাছটা আগে ভেজে নিচ্ছি, তারপর পেঁপে দিয়ে রান্না করব, পেঁপে আলু দিয়ে। আর এখন এখানে তালে পিঠা তৈরি করব, তাই আমি ডোটা স্মুথ একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমার আমি এখানে তালে পিঠার সাথে কলা দিয়েছি, গুঁড়ো দুধ দিয়েছি, চিনি, একটা নারকেল ছিল, নারকেল দিলে হয়তো আরও ভালো লাগতো, তবে নারকেলটা পচে গিয়েছে, অনেক দিন বাসায় ছিল, তাই নারকেলটা দেওয়া হলো না। আজকে নারকেল ছাড়াই পিঠে খাবো, দেখি কেমন লাগে। তা আমি আমার মাছটা ভাজা শেষ। এখন অন্য চুলাতে আমি পেঁপে তরকারিটা বসিয়ে দিয়েছি। তো এখন এই চুলাতে আবার পিঠাগুলা ভেজে নিব। তো আমি এখানে তেল দিয়ে দিতেছি, তেল দেওয়া শেষ। এখন তেলটা গরম হলে আমি পিঠাগুলো দিয়ে দিব। ওখানে আমি কিছু মরিচ কেটে দিয়ে দিচ্ছি পেঁপের মধ্যে, তরকারির মধ্যে। তো এখন আমি পিঠাগুলো দিয়ে দিতেছি। আজকে মোটামুটি আমার অনেকগুলো পিঠে হয়েছে। আজকে আবার আমার একটু কাজ আছে, কিছু লেবার আসবে কাজ করার জন্য। আমার ওই গেটের সামনে কিছু কাজ আছে, ওখানে নিচে কাজ করবে, তো ওদেরকে নাস্তা করাবো, তো তাই পিঠে বানিয়ে নিচ্ছি আগে। ওরা 4-5 জন আসবে। নিচে গেটে এখন তো ডাকাতের উৎপাত চলছে আমাদের এখানে। প্রতি রাত্রে ডাকাত আসে, আমরা ঘুমাতে পারি না। প্রতি রাত্রে 3:30-4টা পর্যন্ত সজাগ থাকতে হয়। আমি 2টা-2:30 পর্যন্ত সজাগ থাকি, তারপর আমার হাজব্যান্ড সজাগ থাকে। তো এই জন্য ওই গেটের উপর দিকটা আমাদের ফাঁক আছে। এখন ওখান দিয়ে রড দিয়ে রটের জালি করে ওখান দিয়ে লাগিয়ে দিব, তাহলে আর ডাকাত ঢুকতে পারবে না। গত 4-5 দিন আগে 4টা ডাকাত আসছে আমাদের এখানে। তো 2টা আমাদের বিল্ডিংয়ের পিছনে গেছে, আর 2টা আমাদের গেটের মধ্যে ঢুকে গেছে। অল্পের জন্য আমরা বেঁচে গেছি, সজাগ ছিলাম। তাই আপনাদের দোয়া, অনেকের ভালোবাসা, হয়তো আল্লাহ আমাদেরকে রক্ষা করেছে। ডাকাত এসে বাসা থেকে আর কি নিবে, কিন্তু মান সম্মান ইজ্জত বড় জিনিস। সবাই সবার জন্য দোয়া করবেন, সেফটিতে যেন আমরা থাকতে পারি সবাই।
তা আমি হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার একদম রান্নাবান্না শেষ হয়ে গেছে, পিঠা বানানো শেষ, তরকারিও শেষ। আমি হচ্ছে আমার মেয়ের জন্য আবার সুজিও রান্না করছি, কিছু লবণ ছিল। আমার হচ্ছে ডায়াবেটিস আছে, তো ডাক্তার বলছে লবণ না খাওয়ার জন্য। তো আমি হচ্ছে না, লবণ না খেয়ে থাকতে পারি না। তো আমি হচ্ছে লবণগুলো কিছু টেলে নিলাম, টেলে নেওয়ার পরে এখন রান্নাবান্না শেষ, চিংকে দোয়াপালাগুলো শেষ করে ফেলতেছি। তো দোয়াপালা শেষ হলে আমি হচ্ছে আবার এগুলা ওই লবণের ইসে লবণ ভরে নিচ্ছি কৌটাতে, দুটো কৌটা। তো কৌটাগুলোতে লবণ একটু ঠান্ডা হয়েছে, তো দোয়াপালা করতে করতে তো লবণগুলা নিয়ে কিছুটা এক্সট্রা রয়ে গেছে, তো আমি একটা ছোট্ট বক্সে নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি চুলাটা পরিষ্কার করে ফেলবো। আমি হচ্ছে রান্নার পরে একদম ডিপ ক্লিনের মতো আমি চুলা চারপাশ তেল চিটচিটে যেগুলা যায় ওখানে, আমি হচ্ছে এগুলো সব পরিষ্কার করে ফেলি একদম রান্নার পরে। একদম আমার পরে আমার পাকের রুম কিচেনটা আমার একদম ফুল ফ্রেশ থাকে। পরের দিন এসে আমি শুধু একটু শুকনা ন্যাকড়া দিয়ে চুলাটা একটু মুছে, আশপাশটা একটু মুছে তারপর আমি রান্না বসিয়ে দিই। আমার আর এগুলা মুছতে হয় না, আমি একদম রান্নার পরে সব ডিপ ক্লিনের মতো করে ফেলি। তা আমার হচ্ছে চুলাটা মোছা শেষ, এখন হচ্ছে আমি আশপাশটা মুছে ফেলতেছি, চিংটা পরিষ্কার। আমি হচ্ছে আপনাদেরকে একটা কয়েকদিন পরে এই ভিডিওটা দিব, চিংটা কিভাবে ঝকঝক পকপকে রাখবেন। আমার চিংটা হচ্ছে আমি আজকে 2 বছরের মতো ব্যবহার করতেছি। তো এখন হচ্ছে আমার চিংটা এখনও মনে হয় যে কালকে এনে লাগিয়েছি, এত পরিষ্কার। আমার হচ্ছে একটা আমি ইউটিউব থেকে শিখেছি আমার চিংটা কিভাবে পরিষ্কার করে রাখি, আমি আপনাদের সাথে তাও শেয়ার করব। তো আমি হচ্ছে এখন আমার চিংটা পরিষ্কার করে নিতেছি। রান্নার পরে অনেক ময়লা হয় চিংক। তো আমি হচ্ছে এখন সিঙ্কটাও পরিষ্কার করা হয়ে গেছে। আমার এখন হচ্ছে পাকের রুমে নিচে হচ্ছে